والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين 999টি। 999টি সিনেমা জি। করছেন আপনি? জি, আমি যখন শুটিংয়ে যাই আমার ব্যাগে অল টাইম আমার কাপড়ের সাথে জায়নামাজ থাকে, অল টাইম যায় না? অল টাইম জায়নামাজ থাকে। এবং মোবাইলের মধ্যে আপনার ওই যে কি বলে যে দিক নির্ণয় যেটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি অ্যাপটা নামায় নিছি। দেখা গেল যে এক জায়গায় শুটিংয়ে গেলাম, সেখানে অন্ধকার, ঘোর অন্ধকার, আমি চিনতে পারতেছি না কোনটা পশ্চিম কোনটা পূর্ব। তো ওখান দিয়ে টাচ করে আমি দেখে নিই যে এইটা পশ্চিম, ওই পশ্চিমে আমি নামাজ ওইটা বিছানায় জায়নামাজটা বিছিয়ে আমি নামাজ পড়ে নিই। নামাজ ছাড়া নাই। আমি শুটিংয়ে গেলাম কলকাতায়, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমি ওখানেও নামাজ ছাড়িনি। আমি নামাজ সব জায়গায় পড়েছি। আচ্ছা, কত বছর ধরে আপনি নামাজ পড়েন? নামাজ পড়ি আমি 38 বছর থেকে। 38 বছর। এই যে সিনেমাতে আসছেন কত বছর? সিনেমাতে আসছি 55 বছর চলতেছে রানিং। আমি 1974 সালের ডিসেম্বর মাসে এক মুঠো ভাত ছবি থেকে প্রথম আসি। তখন আমার বয়স 11 বছর ছিল। পরিচালক ছিল ইবনে মিজান, নায়ক ছিল জাফর ইকবাল, নায়িকা ছিল ববিতা। আংশিক রঙিন, এক মুঠো ভাত। আচ্ছা, আপনি তো যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার দর্শকদের জন্য যদি একটু ছোট্ট করে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাতেন। ছোট্ট করে বলবো? জি, ছোট্ট করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। অনেক সুন্দর কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতটা আসলে শিখলেন কিভাবে? যে এটা মানে সব কিছু মনের, মানুষ যদি ইচ্ছে করে অনেক কিছু করতে পারে, ইচ্ছা যদি না করে তাহলে কেউ শিক্ষা দিতে পারবে না তাকে। যেমন আমার পানির পিপাসা লাগছে, আমার থেকে কূপ অনেক দূরে, আমাকে হেঁটে যেতে হবে কূপের কাছে, কূপ আমার কাছে আসবে না। প্রতিটা মানুষকে এটা ভাবতে হবে যে আমাকে উপরে উঠতে হবে, আমাকে কি করতে হবে, কি করতে হলে আমার সম্মান বাড়বে, আমার টাকা বাড়বে, আমার সংসার ভালো থাকবে আমাকে। আর যদি বলে যে না আমি বসেই থাকি এখানে, কেউ আইনা আমাকে দিয়ে যাবে, তাহলে ইম্পসিবল, ওটা কিচ্ছু হবে না। আচ্ছা গুলজার ভাই, অনেক কথা বললাম, আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? অনেকদিন পর আপনি ক্যামেরার সামনে আসলেন। আমার ফ্যান ফলোয়ার অনেকে আছে, সবাই আমাকে লাইক করে। আমি প্রতি শুক্রবার রাত 10টায় লাইভ করি। তো লাইভে আমার অসংখ্য দর্শক আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আমি সবার উত্তর দেই। তো এই করে দিয়ে চলে। এখন ফ্যান ফলোয়ার যারা আছে এরা আমাকে ফলো দিয়েছে, আমার গতকালকে 1 লক্ষ ফলোয়ার হয়েছে। তো আমি আশা করব যে সবাই আমার ফ্রেন্ড যারা আছে, ফ্যান যারা আছে, তারা আরও বেশি বেশি আমাকে ফলো করে দিতে, যাতে আমার ফলো আরও বেশি বেড়ে যায়। নাম কি পেজের? জি, পেজের নাম কি? পেজে গুলজার খান। জি, ঠিক আছে।